بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما قدر الله حق قدره إن الله لقوي عزيز الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور صدق الله العظيم আমাদের যে আলোচনা চলছিল সূরা হজ্জের শেষ রুকু, আর আমরা কথা বলেছিলাম যে সূরা হজ্জের শেষ রুকুতে সর্বমোট আয়াত সংখ্যা কটা? জি, কে বলতে পারবে? 6টা আয়াত। সর্বমোট আয়াত ছিল শেষ রুকুতে সূরা হজ্জের 6টা আয়াত। 6টা আয়াতের মধ্যে যে তরতিব আমরা বলেছিলাম যে দাওয়াতে আম আর দাওয়াতে খাস, মেসেজ অফ কোরআন, অর্থাৎ কোরআনের যে দাওয়াত, সে দাওয়াতের একটা খাস তবকাকে দাওয়াত, একটা উমুমিভাবে দাওয়াত, সর্বসাধারণের জন্য যে দাওয়াত ছিল। আর দাওয়াতে আমকে আগে নিয়ে এসছে, দাওয়াতে খাসকে কোরআন পরে নিয়ে এসছে। আর দাওয়াতে আমের মধ্যে ছিল তাওহীদের দাওয়াত, আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত। আর আমরা বলেছিলাম যে ইমানিয়াতে সালাসা, সালাসা মানে 3, ইমানিয়াতে সালাসা হচ্ছে সর্বমোট 3টি বিষয়বস্তু মৌলিক। আর সেটা কি হচ্ছে? তাওহীদ, রিসালাত আর আখিরাত। এই 3টি হচ্ছে ইমানের মৌলিক বিষয়বস্তু। প্রথম 2 আয়াতের যে মুবাহিস এসেছে, প্রথম 2 আয়াতে সেটা হচ্ছে তাওহীদের উপরে। আর তৃতীয় আয়াতের মধ্যে ঈমান বির রিসালার দাওয়াত, ঈমান বির রিসালার উপরে, ফালসাফায়ে রিসালাতের উপরে কথা এসছে। আর 4র্থ নম্বর আয়াতে ইয়াউমিল মাআদ, অর্থাৎ আখিরাতের উপরে ঈমান, পরকালের প্রতি ঈমানের বাহাস এসছে 4র্থ নম্বর আয়াতে। আর 5ম নম্বর আয়াত থেকে দাওয়াতে খাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, এটা 5ম আয়াত। 6 নম্বর আয়াতে জিহাদ, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, এইখানে 6 নম্বর আয়াত। তারপরে এসছে হুয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। এই আরবি লফজগুলোকে আপনারা মাথায় নিয়ে রাখুন যে এটা আমরা আলোচনা করছি। এখন আমরা কোথায় আছি? কোন জায়গায় আলোচনায় আছি? আছি কোথায়? সূরা হজ্জের শেষ রুকুতে। সর্বমোট সূরা হজ্জের শেষ রুকুর আয়াত সংখ্যা কটা? 6টা। এই জায়গায় আমরা আছি এখন আলোচ্য বিষয়। আচ্ছা, এখানের শেষের যে আয়াতটা পড়লাম, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তারপরে শব্দ আছে হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আরবির দিকে মোতাবাজ্জা হয়ে যান, তবে কথা ইনশাআল্লাহ তাআলা বোঝা সম্ভব হবে। হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, এটা এই রুকুরই শেষ আয়াত। আচ্ছা, এখানে আজকের আলোচ্য বিষয় কি সেটা আমরা আলোচনা করার আগেই আমরা বলে দিচ্ছি যে প্রথমে ছিল ইমানিয়াতে সালাসা। কটা বিষয়? সালাসা মানে 3। ইমানিয়াতের 3টি বিষয়বস্তু মৌলিক, তাওহীদ, রিসালাত আর আখিরাত। ঠিক, প্রথম 2 আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহাস করেছেন কিসের উপরে? তাওহীদের উপরে। 3 নম্বর আয়াতে বাহাস কি আছে? ফালসাফায়ে নবুয়ত ওয়া রিসালাত, রিসালাত আর নবুয়তের যে দর্শন, দার্শনিক ভিত্তি, তার উপরে আলোচনা। 4র্থ নম্বর আয়াতে আলোচনা হয়েছে ইয়াউমিল মাআদ, অর্থাৎ আখিরাতের উপরে, ইয়াউমে আখিরাতের উপরে বয়ান। 5 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দাওয়াতে খাস, আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র। 6 নম্বর আয়াতে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম। হুয়াজতাবাকুম শব্দটাকে নোট করা, ওটা আরবি শব্দ, এই সূরাতে শেষ আয়াতে এসেছে। এটাকে নোট করে রাখবেন ইনশাআল্লাহ, তবে বোঝা যাবে কথা।
গত সপ্তাহ পর্যন্ত আমরা আলোচনা করে এসেছি তৌহিদের বায়ান, আর তৌহিদের মধ্যে এবং শিরকের যে জড়, সেই শিরকের জড় বুনিয়াদ কোত্থেকে তৈরি হচ্ছে, কেন মানুষ শিরক করছে, কারণ কি। এই কারণের উপরে বলেছিলাম যে মা কাদারুল্লাহ হাক্কা কাদরি, কারণ কি শিরকের, আল্লাহকে সঠিকভাবে পেহচান পাইনি, আল্লাহর পরিচয় জানতে পারিনি, আল্লাহ হাকিকতন যে তাকতের ক্ষমতা রাখনেওয়ালা, সেই পরিচয় না জানার কারণে বিভিন্ন ধরনের শিরক হচ্ছে। আর শিরকের যে ক্যাটাগরি, খাস তৌরের উপরে কদিম আগেকার যে শিরক ছিল বুত পারাস্তি, তার খণ্ডন এসেছে প্রথম আয়াতের মধ্যে পরিষ্কারভাবে। এটাকে আমরা মাথায় রাখি। আর আমরা বলেছিলাম যে আমাদের আসল তালিব ও মতলুব, যাওফাত তালিব ওয়াল মাতলুবের হাওয়ালায় আমরা বলেছিলাম যে আমাদের একমাত্র নাসবুল আইন থাকবে, টার্গেট থাকবে, আমরা তালিব কার হব, আমার আল্লাহ। ইহা তাককে আমি বলেছিলাম যে জান্নাতের অনেক মকাম থাকবে, কিন্তু সবথেকে টপ মকাম জান্নাতুল ফিরদাউস। তবে জান্নাতুল ফিরদাউসে যত রকমের নিয়ামত আছে আমাদের চোখ না কোনোদিন দেখেছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, না অন্তরের কল্পনার জগৎকে সেখানে দৌড়ে যেতে পারিনি। তো এই শব্দ থেকেও বুঝতে হবে যে নিয়ামতের কোনো কল্পনার ইদরাক আমরা করতে পারবো না, এবং চোখ দিয়ে সেটা দেখা হয়নি। কিন্তু তার থেকেও বড় নিয়ামত কি হবে জান্নাতের মধ্যে, আল্লাহ পাকের দিদার। সুতরাং আমরা সমস্ত ইবাদতের আসল নাসবুল আইন বানাবো কাকে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আমরা বলেছিলাম লা মাকসুদ ইল্লাল্লাহ, লা মাহবুব ইল্লাল্লাহ, লা কি বলে লা মওজুদ ইল্লাল্লাহ টপ, আর লা মাতলুব ইল্লাল্লাহ, এইটাকে আমরা এত পর্যন্ত বয়ান করে এসেছি। আজকের আয়াত হচ্ছে 3 নম্বর আয়াত, এই রুকুর 3 নম্বর আয়াত। আর 3 নম্বর আয়াতে, যেটা এই সূরার 77 নম্বর আয়াত, কিন্তু এই রুকুর হিসাবে 6টা আয়াতের মধ্যে এটা তৃতীয় আয়াত। 3 নম্বর আয়াতে বড় আহম নুকতা বয়ান করেছে, বড় গুরুত্বপূর্ণ বিষয় বয়ান করেছে, যেটা আজকের আলোচ্য বিষয়, ঈমান বির রিসালা বা রিসালাতের দর্শন। ঈমান বির রিসালা, ফালসাফায়ে নবুয়ত ওয়া রিসালাত। রিসালাতের দার্শনিক ভিত্তি কি, দার্শনিক ভিত্তি কি, তার উপরে আলোচনা এসেছে। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, এই শব্দ এসেছে। ইস্তেফা, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান, এই মানে কি, আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে থেকে বার্তাবাহক মনোনীত করেন। মানে রসুলে মালাক, রসুল বলা হয় আরসালা ইউরসিলু থেকে, ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, এখান থেকে এসেছে। তো রসুল লে মালাক অর্থাৎ ফেরেশতাদের মধ্যে থেকে আল্লাহ পাক যাকে চয়েস করেছেন বার্তাবাহক তাকে নিয়ে নিয়েছেন। আর মানুষের মধ্যে থেকেও রসুল চয়েস করেছেন, সেটা হচ্ছে কে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ তামাম আম্বিয়া আলাইহিস সালাম ওয়া তাসলিম। এর মধ্যে কি তরজমা হচ্ছে, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকা, আল্লাহ পাক বেছে নিয়েছেন, মনোনীত করেছেন মালাইকা। মালাইকা মানে কি, ফেরেশতা। আরবি শব্দগুলোর বাংলা মানের মধ্যে মালাইকা মানে ফেরেশতা, ফেরেশতাদের মধ্যে থেকে রসুল চয়েস করেছেন। আর ওয়ামিনান নাস, এবং মানুষের মধ্যে থেকেও রসুলদেরকে চয়েস করেছেন বার্তাবাহক হিসাবে। তাহলে আরসালা ইউরসিলু থেকে বার্তা যিনি নিয়েছেন, পৌঁছে দিয়েছেন, তাকে এরসাল, পৌঁছে দেওয়ার জিম্মাদারি। এর উপরে কথাটা আসছে আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। তারপরে শব্দ বলছে ইন্নাল্লাহা সামিউন বাসীর, বেশক আমার আল্লাহ তাআলা শোনেন এবং দেখেন। এই দুটো শব্দ দিয়ে শেষ করেছে আয়াত। আচ্ছা, এখানে আল্লাহু ইয়াসতাফি, যেটাকে ইস্তেফা, আর এই আয়াতের শেষে, এই রুকুর শেষেতে এসেছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম, এখানে ইজতেবা আর ওখানে ইস্তেফা, এই দুটো অর্থকে কন্ট্রাস্টে নিয়ে আসতে চাইছি, দুটো শব্দকে কন্ট্রাস্ট, তাকাবুলি এতেবারে। এটাকে সামান্য চুল পরিমাণ একটা পার্থক্য আছে। এই পার্থক্য আমি ইংরেজি শব্দ দিয়ে বোঝানো যাচ্ছে।
যে চুজ মানে চয়েস করা, পছন্দ করা, এটাকে আরবিতে বললে বলে ইয়াস্তফি, চয়েস করা হয়েছে। আর ইজতেবা হুয়া যে তাবাকুম মানে সিলেক্টেড করা, সিলেক্টেড করা, ইংরেজি শব্দ দিয়ে একটা চুজ একটা সিলেক্ট, এই দুটো শব্দকে আল্লাহ হ্যাজ চুজ, আল্লাহ পাক পছন্দ করে নিয়েছেন কাকে? ফেরেশতাদের মধ্যে থেকে একজনকে বার্তাবাহক, আর মানুষের মধ্যে থেকেও একজনকে বার্তাবাহক। কথা ঠিক? সিলেক্ট করা হয় কেন আর চুজ করা হয় কেন? অনেকগুলো ফুল আছে, আমাকে কেউ বললো জালাল এখান থেকে একটা ফুলকে চয়েস করে তুলে নাও, তা আমি একটা তুলে নিলাম। আপনি বলবেন যে কেন এইটা তুললে অন্যগুলো তুললে না কেন? তার কারণ কি? আমি কি বলবো? আমার পছন্দ, ব্যাস, আর কোনো দলিল দেওয়ার দরকার নেই। আমাকে পছন্দ করতে বলেছে, আমার পছন্দ এই লাল ফুলটা, ব্যাস আমি তুলে নিয়েছি। আপনি এখন বলবেন সাদাটা কেন আপনার পছন্দ হলো না? হলো না আমার পছন্দ, এটা আমার পরিপূর্ণ দখল আছে পছন্দের উপরে, এখানে কারো দখল নেই, আমার পছন্দের দখল। তো আল্লাহ পাক চুজ করেছেন কাকে? ফেরেশতাদের মধ্য থেকে একজনকে এবং মানুষের মধ্য থেকে একজনকে। এখানে আচ্ছা ইজতেবা হুয়া যে তাবাকুম, এই শব্দটাকে এহেন নোক্তা এখানে, হুয়া যে তাবাকুম মানে সিলেক্টেড করেছেন। সিলেক্ট করেছেন কেন? সিলেক্ট করেছেন এই জন্য, যখন সিলেক্ট করা হবে তখন কোন জিনিসের বুনিয়াদে সিলেক্ট করা হবে। হকি খেলার জন্য টিম সিলেক্ট করতে হবে, তো যারা হকি খেলার যোগ্য প্লেয়ার তাদেরকে সিলেক্ট করা হবে খেলার বুনিয়াদে, যে ভালো খেলে তাকে। যেহেতু হকির টিমকে যখন আমি পাঠাবো তার মোকাবেলা হবে, স্ট্রাগল হবে, অন্য একটা টিমের সাথে তাকে খেলতে হবে। স্ট্রাগল করার জন্য তার যোগ্যতা বিচার করে তবে সিলেক্টেড করা হবে। এখানে শুধু চয়েস করে নিলে, একে দেখতে ভালো চয়েস করে নিলাম না, বলকে তার যোগ্যতাকে বুনিয়াদ বানানো হবে, তবে সিলেক্ট করা হবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে সিলেক্টেড এবং চয়েস দুটোই একসাথে। কেন? আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চয়েস भी করেছেন, সিলেক্ট भी করেছেন যোগ্যতার এতেবারেতে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের উপরে যোগ্যতা সবথেকে উচ্চ, চয়েসের দিক থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেছে নিয়েছেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দুটো জিনিসকে মাথায় রাখেন। আচ্ছা এখানে হুয়া যে তাবাকুম বলে, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিনা হারাজ, তোমাদেরকে পছন্দ করেছেন আল্লাহ পাক, তোমাদেরকে সিলেক্টেড করেছেন। সিলেক্ট করেছেন তোমাদের বলতে কাদের? উম্মতে মুহাম্মাদিকে সিলেক্ট করা হয়েছে এখানে, চুজ না, সিলেক্ট। কেন? একে একটা কাজ দেওয়া হবে, তার জন্য তার যোগ্যতা বিচার করা হয়ে গিয়েছে, তার মধ্যে যোগ্যতা পাওয়া গিয়েছে, পরিপূর্ণতা পাওয়া গিয়েছে, তবে আল্লাহ পাক হুয়া যে তাবাকুনের লফজ এখানে নিয়ে এসেছে। এখান থেকে খুব সুন্দর করে বোঝা যাবে যে আল্লাহর থেকে কথাকে বারাহেরাস্ত নেবার জন্য মাধ্যম বানিয়েছেন আল্লাহ কাকে? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে। কেন? ফেরেশতা হচ্ছে নুরানি মখলুক, আর নুরানি মখলুক আল্লাহ পাকের কাছ থেকে ওই কথাকে নেবেন। আল্লাহর সাথে যখন কেউ, আল্লাহ যদি ইচ্ছা করতেন যে আমি প্রতিটা মানুষের কাছে ওহী করব, তা আল্লাহ পাক পারতেন, কিন্তু বারাহেরাস আল্লাহ পাকের কথা শোনার মতো যোগ্যতা বারাহেরাস আমাদের মধ্যে নেই। সেই জন্য আল্লাহ পাক নুরানি মখলুককে বারাহেরাস্ত নিলেন, আল্লাহ একটা হিকমত অবলম্বন করলেন। আল্লাহ চাইলে সকলের কাছে ওহী করতে পারতেন, কিন্তু হিকমত কি? নুরানি মখলুককে আল্লাহর দরমিয়ানে রাখলেন। আল্লাহর থেকে নেবার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিম্মাদারি রিসালাতের হচ্ছে এটা, যে সারা নও ইনসানের কাছে, কিয়ামত তক আনে ওয়ালা ইনসানের কাছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পয়গামকে, আল্লাহর পাঠানো পয়গামকে পৌঁছে দেবে। এটা রিসালাতের জিম্মাদারি। তাহলে রিসালাতের যে কড়ি হলো, চেইন, সিলসিলা, সিলসিলাতিন জারুহা ৭০ যিরাআন ফাসলুকু, কোরআনের আয়াত। তো সিলসিলা শব্দটা কোরআনে এসেছে। সিলসিলা মানে কি? চেইন। চেইন হয় না, দেখবেন একটা এরকম গোল মতো আছে, তার সঙ্গে আরেকটা চেইন, তার সঙ্গে আরেকটা চেইন, এটাকে সিলসিলা বলা হয়। চেইনের কড়ি,
এই চেইনের কড়াগুলোকে একটার সাথে একটা বেঁধে নিয়ে আসা হয়। তো হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শরীফ নাজিল হওয়ার ক্ষেত্রে কটা কড়ি ছিল চেইনের? মাত্র দুটো। একটা কড়ি হচ্ছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা কড়ি হচ্ছে হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ওনাকে কি বলি? মুহাম্মাদে মুস্তাফা, আহমদে মুজতবা। দুটো শব্দই একই সাথে, মুস্তাফা বি মুজতবা বি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আহম নুকতা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্তাফা মুজতবা দুটোই। আমরা এই শব্দটা খুব আম তৌরের উপরে বলি, মুহাম্মাদে মুস্তাফা আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমু খেয়ে নিল। ওকে জিজ্ঞাসা করে যে মুজতবা মানে কি, মুস্তাফা মানে কি, বেচারা আর বলতে পারবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ অতি ভক্তি, কিন্তু দেখা যাচ্ছে যে মানেই বোঝে না কি বলছে। একটা হচ্ছে মুস্তাফা, একটা হচ্ছে ইজতেবা মুজতবা। এ দুটো শব্দ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে ফিট করেছে। আর খাস তৌরের উপরে উম্মতে মুহাম্মাদিকে মুজতবা হুয়াজতাবাকুম, তোমাদেরকে সিলেক্ট করা হয়েছে কিসের জন্য? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ওহী জিবরাইল নিয়ে আসবে, সেই জিবরাইলের ওহীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারণ করবেন আর পুরো উম্মতে মুহাম্মাদির কাছে পৌঁছে দেবেন। কিন্তু আসল নবুয়তের কাজ কি? একটা হচ্ছে পারপাস, ফাংশন। দুটো শব্দকে বোঝেন, পারপাস কি, ফাংশন কি। নবুয়তের ফাংশন হচ্ছে এটা যে লোককে ইনজার করা, তাবশীর করা, লোকের কাছে পৌঁছে দেওয়া। রসুলাম মুবাশশিরিন ওয়া মুনজিরিন, রসুলকে প্রেরণ করা হয়েছে মানুষকে খুশখবরি দেওয়ার জন্য আর সতর্ক করার জন্য। মুনজিরিন মানে সতর্ক করা, মুবাশশিরিন মানে তাবশীর মানে হচ্ছে খুশখবরি দেওয়া। আর এই দুটো শব্দের মধ্যে কোরআন শরীফের আমি যখন সূরা জুমা আলোচনা করেছিলাম তখন এটা অনেক আয়াত থেকে পড়ে শুনেছিলাম, ওমা নুরসিলুল মুরসালিনা এই শব্দ দিয়ে, আর বিভিন্ন শব্দ নিয়ে এসেছিলাম যেটাকে ইনজার আর তাবশীর, এই শব্দটা ওখানে মানে তাকরারের সাথে কোরআন শরীফে বিভিন্ন জায়গায় এসেছে, এটাকে মাথায় রাখেন। এরপরে যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী আসছে আর সেই ওহীটাকে পৌঁছে দেওয়া হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাংশন। পারপাস কি? পারপাস হচ্ছে রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনজিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রুসুল ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। এই আয়াত হচ্ছে পারপাস। কিসের জন্য রসুলদেরকে প্রেরণ করা হয়েছে? এই জন্য, এই পারপাসে প্রেরণ করা হয়েছে যে রসুল গত হয়ে যাবার পরে, চলে যাবার পরে পৃথিবীর কোন মানুষের কাছে আর এই হুজ্জত, এই দলিল আর বাকি না থাকে। ইয়া আল্লাহ, হক আমরা জানতাম না, হক তো বুঝতে পারিনি, আমাদেরকে হকের দাওয়াত কেউ পৌঁছায়নি, এই ওজরটা আল্লাহর দরবারে যাতে পেশ না করতে পারে, এই ওজরকে খতম করার জন্য, ইতমামে হুজ্জতকে কায়েম করার জন্য এই নবী আর রসুলদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়। এটাকে বলা হয় আরবিতে ইতমামে হুজ্জত। যে পুরো পৃথিবীর সমস্ত মানুষের যত ওজর আপত্তি আছে দিন পালন করার ক্ষেত্রে, সমস্ত ওজর আপত্তির জড় বুনিয়াদকে কেটে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইতমামে হুজ্জত এরই নাম, যাতে কোনো মানুষ আর বলতে না পারে যে আমি তো জানতাম না যে এইটা না করলে এইটা হয়, ওটা না করলে এইটা হয়, আমি তো জানতাম না। এই কথাটা যাতে বলতে না পারে, ওই জড়কে, বুনিয়াদকে কেটে দেওয়ার জন্যই আল্লাহ পাক নবীদেরকে প্রেরণ করেন। আর নবীদের কাজ কি, ফাংশন কি ছিল? শুধু ইনজার আর তাফসীর করা, লোকের কাছে পৌঁছে দেওয়া, এইটা ছিল। আর এর আসল উদ্দেশ্য ছিল যাতে করে কেউ না আপত্তি করতে পারে যে আমি তো জানতাম না। শুধু এতটুকুই নয়, ইতমামে হুজ্জত তখন কায়েম হবে যখন নবী শুধু দাওয়াত দেবে না, দাওয়াত যদি শুধু দিয়ে দেয়, নিজে আমল করে না দেখিয়ে দেয়, তখন আমাদের মতো লোক বলবে এ কথা অনেক উঁচু কথা, কিন্তু আমল করা সম্ভব নয় যেহেতু আমরা মানুষ। ও তো নবীরা বলতে পারে। নবীকে মানুষ বানিয়েছেন ওই জন্যই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভুখ, ক্ষুধা লাগিয়ে রেখেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে দুটো পাথর বেঁধেছেন, এরকম আছে হাদিসের কিতাবের মধ্যে। ভুখ ওনাকেও লাগতো, উনিও শাদী বিয়া করেছেন, বাচ্চা হয়েছে। মানুষের যে সমস্ত প্রয়োজন,
মানবীয় প্রয়োজন হুজুরের সাথেও লাগিয়ে রেখেছে, তারপরেও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিধা রাস্তা চলে দেখিয়ে দিয়েছেন, যাতে করে পৃথিবীর কোনো মানুষ আপত্তি না করতে পারে যে এটা তো আমাদের পক্ষে মানা সম্ভব নয়। এটা নবী তো ফেরেশতা ছিল, আর ফেরেশতাদের ক্ষুধা লাগে না, ফেরেশতারা খায় না, সুতরাং ফেরেশতাদের জন্য এটা সম্ভব ছিল, নবী মানুষের জন্য এটা সম্ভব নয়। এইটাও আপত্তি খতম করার জন্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমদেরকে আল্লাহ পাক পুরো আমলি নমুনা তওরের উপরে আমলি নমুনা পেশ করে দিয়েছেন। ওই জন্যই তো ওই হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন, নবীজির চরিত্র কেমন? বলেছিল, তোমরা কি কোরআন পড়ো নাই? বলছে, হ্যাঁ, আমরা তো অবশ্যই কোরআন পড়েছি। তখন জবাব দিয়েছেন যে আমরা তো প্রশ্ন করছি নবীজির চরিত্র সম্পর্কে, কোরআনের সাথে এর কি সম্পর্ক? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিয়েছিলেন, কানা খুলুকুহুল কোরআন। যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, সেটা 30 পারা কোরআন, আর যেটা 30 পারা কোরআন ওটা হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পুরো জিন্দেগিতে মওজুদ আছে। আর আমি বলেছিলাম যে কোরআন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রগ ও রেশার মধ্যে শরায়ত করে গিয়েছিল। কাসর ইনকিসার, তরক ইখতিয়ার, কুরবানি ও ইশার, ये শব্দ আমি বলেছিলাম যে কোরআন পুরো শরায়ত করে গিয়েছিল রগ ও রেশার মধ্যে। এটা হচ্ছে আমলি নমুনা করে দেখিয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ তার সাথে ভূখ ছিল, সবকিছু ছিল, মানুষের যা যা প্রয়োজন আছে সেগুলো ছিল, থাকার পরেও সোজা জিন্দেগি গুজরে দেখিয়ে দিয়েছেন, আর কারো আপত্তি আর বাকি নেই। এটাকে বলা হয় ইতমামে হুজ্জত। আচ্ছা, এই ইতমামে হুজ্জতকে কায়েম করার জন্য নবীরা আসতেন। আচ্ছা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাজকে নিয়ে, ওই উদ্দেশ্যকে নিয়ে এসেছিলেন আর পৌঁছে দিয়েছেন। হুজ্জাতুল বেদাতে বলেছিলেন যে আমি কি তোমাদের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছি? তো সমস্ত উম্মত বলেছিলেন আপনি হক আদায় করেছেন। হুজুর বললেন, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, قد بلغت الرسالة وأديت الأمانة ونصحت الأمة। এই সব শব্দগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমানতের হক আদায় করেছি, আমি রিসালাতের হক আদায় করে দিয়েছি। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওনার জামানাতে 23 বছরের মেহনতে সাক্কাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা আর মদিনাতে আহলে আরবের মধ্যে দ্বীনের দাওয়াতকে পৌঁছে দিয়েছিলেন। কিন্তু চীনেতে কি দ্বীনের দাওয়াত পৌঁছে গিয়েছিল? কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খত লিখেছিলেন, একটা খত, সেই খাতেতে সেই এলাকায় পুরো ইতমামে হুজ্জত কায়েম হয়ে গিয়েছে না। তাহলে পুরো কিয়ামত তক আনে ওয়ালা ইনসানের কাছে ইতমামে হুজ্জত কায়েম করতে হবে, কিন্তু সেটা কি করে সম্ভব? যেহেতু নবীর দরজা বন্ধ হয়ে গেছে। রিসালাতের দুটো কড়ি ছিল, একটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কড়ি নেই, নবুয়তের দরজাকে বন্ধ, খিড়কি পুরো বন্ধ। আর কি কারণে নবুয়তের দরজাকে বন্ধ করা হয়েছে? দুটো কারণ, খুব গুরুত্বপূর্ণ কথা। একটা হচ্ছে দ্বীনকে কামেল মোকাম্মল করে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, অন্য নবীর উপরে দ্বীনকে কামেল মোকাম্মল করেননি। সেই জন্য নবী আসার প্রয়োজনীয়তা বাকি ছিল অন্য নবীর পরে। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে না, তার একটা কারণ হচ্ছে দ্বীনকে কামেল মোকাম্মল করেছে। কোরআনের আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে যে আমি আর অন্যান্য নবীদের এরকম একটা তুলনা করেছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিল্ডিং এর মতো। একটা ইট বাকি ছিল, আমি সেই ইট আমাকে দিয়ে আল্লাহ পাক নবুয়তের ইমারতকে কামেল মোকাম্মল করে দিয়েছে, কমপ্লিট করে দিয়েছেন। আমার পরে না কোনো নবী আসবে, না কোনো রাসূল আসবে, আর তোমাদের পরে কোনো উম্মত নেই। তো আখেরি নবী কেন? যে দ্বীনকে মোকাম্মল করেছে। 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে সংরক্ষণের পরিপূর্ণ জিম্মাদারি আল্লাহ নিজে হাতে নিয়েছেন, নিজে হাতে নিয়ে নিয়েছেন। 27 পারাতে এসেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, আর এর পূর্ণ সংরক্ষণের জিম্মাদারি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারণ করেছেন। না তো আমরা বিগড়ে দিতাম কোরআনকে। কিন্তু কোরআনকে এক চুল পরিমাণ বেগড়াবার কারো তাকত নেই। হাফিজে কোরআন এখানে মওজুদ আছে, যদি জালালও এখানে ভুল পড়ে, জালাল তো দূরের কথা, কাবা শরীফের ইমাম একটা অক্ষর এদিক ওদিক পড়েছে, একটা ছোট্ট বাচ্চা হাফেজ শেখে ধরিয়ে দেবে যে না তুমি ভুল পড়েছো। কারণ কোরআনের একটা অক্ষরকে হেরফের করার ক্ষমতা পৃথিবীর কারো তাকতের মধ্যে নেই। তো কোরআন হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন, আর দ্বীনকে কামেল মোকাম্মল করেছেন। তো নবুয়ত আর আসবে না। কিন্তু কারে নবুয়ত, যে রিসালাতওয়ালা যে কাম ছিল, যে পুরো দুনিয়ার ইনসানিয়াতের কাছে হুজ্জত
কায়েম করতে হবে, সেই কাজ তো বাকি রয়ে গেছে। যেহেতু ইনসান তো আসতেই থাকবে, ইনসান তো খতম হয়নি, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আর নাজিল হবে না, ও বি কামেল মোকাম্মল করে দিয়েছে, হেদায়েতকে পুরো সংরক্ষণ করে দিয়েছে আল্লাহ পাক। তো কিয়ামত তক পৌঁছাবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই হুজ্জাতুল বিদাতে আখেরি শব্দ বলেছিল ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়ব, যারা উপস্থিত আছো অনুপস্থিতদের কাছে আমার পয়গামকে পৌঁছে দিতে হবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতেতে যে তবকাকে তৈরি করেছেন ও আহলে আরব, খাস তরের উপরে কোরাইশ, খাস তরের উপরে বনু হাসিম, এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে তৈরি করেছেন। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, এই উম্মিয়িনদেরকে নবীজি নিজে হাতে তৈরি করেছিলেন। আর এদেরকে জিম্মাদারি দেওয়া হয়েছে যে কিয়ামত তক আনে ওয়ালা ইনসানের কাছে তোমরা পৌঁছে দেবে। একটা হচ্ছে বেসাতে নবুয়তের খাস লোক তৈরি করেছিল কাদেরকে? উম্মিয়িনদেরকে। আর আমভাবে তাদের জিম্মাদারি দেওয়া হয়েছে যে তারা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইনসানের কাছে পৌঁছাবে। ওই জন্য নবুয়ত ও রিসালাতের যে কড়ি ছিল, সমস্ত নবীর জামানা থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কড়ি কটা ছিল? দুটো। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কড়ি কটা হয়ে গেল? তিন। রিসালাতের কড়ির মধ্যে তোমাকে আর আমাকে আল্লাহ শামিল করেছে। হুয়া যে তাবাকুম, কথা এবারে খোলাসা হচ্ছে জি, পুরো হুয়া যে তাবাকুম, তোমাকে আর আমাকে নবুয়তের আর রিসালাতের কড়ির মধ্যে শামিল করেছে। কেন? কাজ বাকি আছে। কাজ কি? ইতমামে হুজ্জত কায়েম করে দেওয়া, কিয়ামত তক আনে ওয়ালা ইনসান যেন কেউ আল্লাহর উপরে আপত্তি না করতে পারে, আল্লাহ আমি তো জানতাম না যে হক কোনটা। ওয়া ইউহিব্বুল হাক্কা ওয়া ইউবতিলুল বাতিল, হককে হক হওয়া ওয়াজে করে দিতে হবে, আর বাতিলকে বাতিল হওয়া ওয়াজে করে দিতে হবে, স্পষ্ট করে দিতে হবে। এই উম্মতের জিম্মাদারি এটা। এই জন্য রিসালাতের কড়িতে 3 নম্বর কড়ি কে আছে? উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাজ করো আর ফখর করো, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৃতীয় কড়িতে শামিল করেছেন। যেখানে ফেরেশতা নিয়ে এসেছেন, যেখানে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেখানে উম্মতে মুহাম্মাদীকে হুয়াজ তাবাকুম দিয়ে নিয়ে এসেছেন। সিলেক্ট করেছে আল্লাহ পাক, শুধু চয়েস নয় বলকে সিলেক্টেড। তোমার যোগ্যতা আছে, তুমি এই দাওয়াতের কাজকে করতে পারবে। এজন্য নিয়ত করি ইনশাআল্লাহ কোরআনের দাড়ি মেনে গোটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইনসানের কাছে দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ যেন আমাদেরকে জারিয়া বানিয়ে নেয়। আমরা বলি আমিন। কোরআনের দাড়ি মেনে জিন্দেগি কাটাও। এই জন্য খুব আমি একটা আফসোসের সাথে একটা কথা বলছি, কিন্তু আমি এটা বলতেছি না যে এর কোনো জরুরত নেই। কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। কিছুদিন আগেই একটা স্টেডিয়ামে, কোন স্টেডিয়ামে একটা কেরাতের বড় একটা মানে হয়েছে, সম্মেলন হয়েছে। সেখানে কেরাতের প্রদর্শনী হয়েছে, ইনডোরে কেরাতের প্রদর্শনী হয়েছে। বড় বড় সৌদি আরব থেকে কারি নিয়ে এসছে, পড়ছে, দিলের জমিন মানে তাজা হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা করার দরকার আছে, আমি বলছি না যে দরকার নেই। লাখো কোটি টাকা খরচা করা হচ্ছে এতে, কিন্তু কোরআনের মেসেজ কি যদি না বোঝানো হয়, ভেতর থেকে এর মধ্যে ইনকিলাব আসতে পারে না। এই উম্মত জাগ্রত হতে পারবে না শুধু তেলাওয়াত শুনে। তেলাওয়াত শোনার সাথে সাথে আল্লাহ পাক যে মেসেজ দিয়েছে, সেই মেসেজকে সাথে অ্যাড করো, তো নূরুন আলা নূর হয়ে যাবে। আমি অ্যাড করতে বলছি, আমি কাউকে বাদ দিতে বলছি না, কাউকে ছোট করতেছি না। এত লাখো কোটি টাকা খরচা করা হচ্ছে, এই লাখো কোটি টাকা খরচা করা আরো দরকার আছে কোরআনকে বোঝাবার জন্য, কোরআনের মেসেজকে বোঝাবার জন্য। শুধু তেলাওয়াত শুনতে যে একদম খুব একদমেতে একটা সূরা পড়ে দিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই বেচারা কিছুই বুঝলো না, পড়েনে ওয়ালা भी বুঝলো না। অনেক ক্ষেত্রে এরকমও হয়। এটা আমি বলছি না, মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি মারফুল কোরআনে বলেছেন, পড়েনে ওয়ালা भी অনেক সময় বোঝে না। কারীরা তো কোরআনের আয়াতকে সহি করার জন্য বহুত মেহনত করতেছে, কিন্তু ওর মানে থেকে মাহরুম হয়ে যাচ্ছে। জেনে কিয়ামতের করিব জামানাতে আকসার কারি যারা হবে, মুনাফিক, আকসারু মুনাফিক কুররাহা উম্মতে, এই উম্মতের মধ্যে এরকম একটা শব্দে হাদিস এসেছে, আমি পুরো শব্দ মনে পড়ছে না। আকসারু উম্মতে মুনাফিকুন কুররাহা, এরকম একটা শব্দে আরবিতে হাদিস এসেছে। আর ওর আমরা আরবি কিতাব, মূল কিতাবকে মিলিয়ে দেখেছি যে কিয়ামতের করিব জামানাতে আকসার মুনাফিক যে তৈরি হবে, ও কারীদের মধ্যে থেকে হবে, যে কোরআনকে শুধু সহি করে পড়ার মেহনত করেছে, আর কোরআনের যে আসল মাফহুম, এই যে ডিট, এর গভীরতায় আল্লাহ কি বলতে চেয়েছে, সেই মেসেজ থেকে সে মাহরুম হওয়ার কারণে এর মধ্যে মুনাফিকি তৈরি হয়ে যাবে। এইটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে।
আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আচ্ছা, এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, যে কোরআনটাও তো হাদিস। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। আমি দেখবেন জুম্মাতে পড়ি, এখানে খুতবাতে সব থেকে উত্তম হাদিস কোনটা? কোরআন। তো হাদিসে যেমন সিলসিলায় চেইন থাকে, এ নবীজির থেকে শুনেছে সাহাবা, সাহাবার থেকে শুনেছে তাবেঈন, তাবেঈনের থেকে শুনেছে তাবে তাবেঈন, তাবে তাবেঈনের থেকে শুনেছে আইম্মায়ে মুজতাহিদিন। এই যে পুরো সিলসিলা আছে, আচ্ছা এই সিলসিলা থেকে কোনো তাবেঈ যদি বলে আমি রাসূলুল্লাহকে দেখেছি যে নবীজি এইভাবে নামাজ পড়তেন, তাহলে আপনি সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন আপনি কি করে নবীজিকে দেখলেন? আপনি তো তাবেঈন, তাবেঈন তো সাহাবীর মাধ্যম ছাড়া নবীজিকে দেখতে পায় না। সাহাবী তো মিডলে থাকবে না, ব্যাপারটা বোঝেন। আমি যদি আমার দাদাজির নামটাকে বলে দিই, তো আমাকে জিজ্ঞেস করবে দাদাজিকে তুমি তো দেখোনি কেন? তোমার দাদাজি আগে মরে গেছে, আমরা জানি, বয়স্ক লোকেরা বলছে। তুমি নামটা জানলে কি করে? তখন আমায় বলতে হবে যে আমার আব্বাজি আমার নাম বলেছে, মাঝখানে দরমিয়ান একজন আছে, তার নামটা বলতে হবে। আচ্ছা যদি বলো তোমার আব্বাজির সাথে তো তোমার দেখাই হয়নি, তোমার আব্বা কি করে বললো? কেন তোমার জন্মের আগে তোমার আব্বা মারা গেছে, তখন তো দেখা সাক্ষাৎ প্রমাণ নেই। তাহলে আমি যদি বলি আমার আব্বা, তো ওই মিথ্যে কথা হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানেও হাদিস সহি হবার ক্ষেত্রে, কোরআনটাকে সহি করার ক্ষেত্রে জিবরাইল আলাইহিস সালাম আছে আল্লাহর দরমিয়ানে, আর আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরমিয়ানে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হযরতে জিবরাইলের সাথে দেখা হতে হবে কি হতে হবে না? যদি দেখা সাক্ষাৎ প্রমাণিত না হয়, হুজুরের কাছে হযরতে জিবরাইল আসলেন মানুষের বেশে, দাহিয়া কলবির বেশেতে আসতেন অধিকাংশ সময়। হযরতে সাহাবী দাহিয়া কলবি, তো ওনার সুরতে আসতেন। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুবার, কোরআন শরীফের মধ্যে এসেছে সূরা নাজমের মধ্যে আর সূরা তাকবীরের মধ্যে এসেছে যে দুবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে দেখেছেন, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে দুবার দেখেছেন। সূরা নাজমের মধ্যে এসেছে ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। উফুকে আলাতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকবীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, সূরা তাকবীরের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া হুয়া ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল আ'লা ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল আ'লা। সূরা তাকবীরে বলেছে যে উফুকে আলার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে আসল সূরতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। দেখেন কোরআন থেকে সাবিত হয়ে যাচ্ছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ প্রমাণিত হয়ে গেল আসল মালাকি সূরতে। তাহলে বোঝা যাচ্ছে কথা কত মজবুত। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। সামি' আর বাসীর, আল্লাহ শোনেন এবং দেখেন, এই দুটো আল্লাহ পাকের আসমা ও সিফাতের বাহাস করতে হুয়ে আয়াতকে কেন খতম করলেন? এই জন্য খতম করা হয়েছে যে নবুয়ত আর রিসালাতের যে জিম্মাদারি নবীদের উপরে দেওয়া হয়েছিল, সেই জিম্মাদারি নবীরা কতটা আদায় করছে আল্লাহ পাক দেখেন এবং আল্লাহ পাক শোনেন। আচ্ছা, নবুয়তের এই জিম্মাদারি আদায় করতে গিয়ে মুসলমান যারা আছো তোমরা নবীদের সাথে কি ব্যবহার করেছো আল্লাহ পাক দেখেন এবং শোনেন। এবং কুফারে মক্কা, খাস তওরের উপরে আহলে আরব, নবীদের সাথে এই দাওয়াতের এগেনস্টে, নবীরা যখন দাওয়াত দিচ্ছিলেন হকের, এই দাওয়াতের এগেনস্টে তারা কি কি নবীদের সাথে রাবিশ ইখতিয়ার করেছিল আল্লাহ পাক দেখেছেন, শুনেছেন। সবকিছু আল্লাহ দেখছেন এবং শুনছেন। এরকম নয় যে তুমি ঝুট কথা বলে পার পেয়ে যাবে। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামি' আর বাসীর। আল্লাহ পাক দেখনে ওয়ালা ভি, আল্লাহ পাক শুননে ওয়ালা ভি। তো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে উম্মতে মুহাম্মাদীকে চয়েস করেছিল এই দাওয়াতের কাজ করাবার জন্য, যেটা নবুয়ত ও রিসালাতের তৃতীয় কড়িতে শামিল করে নিয়েছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান বির রিসালাতকে শেষ করার পরে বলছে ইয়াউমে আখিরাতের কথাকে নিয়ে আসছে। কেন আখিরাতের কথাকে নিয়ে আসছে? যে আখিরাত তো হচ্ছে 3 নম্বর পয়েন্ট ঈমানিয়াতে সালাসার সবথেকে 3 নম্বর মজবুত জিনিস হচ্ছে এটা হচ্ছে ইয়াউমে আখিরাত। আর এখানে নিয়ে আসছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে আর পিছনে ওয়া মা বাইনা আইদিহিম, এই সব কিছুকে আল্লাহ পাক জানেন। ওয়া মা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিকা, একই উসলুব নিয়েছে। ইয়ালামু মা বাইনা আইদিহিম
ওয়া মা খালফাহুম। আমাদের সামনে আর পিছনে যা কিছু আছে ইলম কার আছে? আল্লাহ জানেন। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, সকলকেই আল্লাহর কাছে রুজু করতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তো ইয়াউমে আখিরাতের কথা কিন্তু খুব সংক্ষিপ্ত ভাবে বলেছে। কেন? এই জন্য সংক্ষিপ্ত ভাবে বলা হয়েছে যে আমি বলেছিলাম এই সূরার শুরুতেও গম্ভীর আর জামে আয়াত এসেছে, পুরো এক রুকু ইয়াউমে আখিরাতের উপরে এসেছে, এক রুকু ইয়াউমে আখিরাতের উপরে এসেছে। কেন? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আয়াতকে এরকম পড়ো যে কোনো তরজমার হায়েল না হয়, বারাহ রাত কোরআন তোমার দিলেতে দখলদারি করবে, কোরআন তোমাকে বুঝিয়ে দেবে, তবে মজা পাবে। আমি বি কেরাতের মজমাতে বসেছি, দাওয়াত পেয়েছি, সেখানে বসেছি, যখন কারি সাহেব তেলাওয়াত করছে যে আয়াতগুলো, তখন আমি যখন শুনেছি আমার দিলের দরওয়াজার ভিতরে একদম পুরো খিচে আল্লাহ পাকের কালাম ঢুকে যাচ্ছে। কেন? যখন বুঝতে পারবেন তখন আলাদা মজা পাবেন, আলাদা মেহসুস, পুরো গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ আসবে। এটা গুরুত্বপূর্ণ নোকতা বয়ান করে আজকের বয়ানকে আমরা ইখতিতাম করব ইনশাআল্লাহ। যে দেখেন, আসল ঈমান হচ্ছে ঈমান বিল্লাহ বা ঈমান বিত তাওহীদ, আসল ঈমান, সমস্ত অ্যাঙ্গেল থেকে আসল ঈমান। আচ্ছা, তাওহীদের উপরে ঈমান আছে কিন্তু রিসালাতের উপরে ঈমান নেই, ইয়া তো আখিরাতের উপরে ঈমান নেই, শুধু আল্লাহকে মানি, তাহলে কি হবে? দেখবেন এই ফালসাফার বাহাসের মধ্যে পড়বে, আল্লাহর কি আছে, আল্লাহর শান আছে, আল্লাহর জাত ও সিফাতের বাহাসে পড়ে ও ইলমি মজা ইস্তেফাদা নিতে থাকবে, কিন্তু ঈমান বিল রিসালাত নেই আর ঈমান বিল আখিরাত নেই। ঈমান বিল রিসালাত তো আছে, কিন্তু ঈমান বিল আখিরাত যার মধ্যে থাকবে না। আপনি বলবেন কি করে সম্ভব যে ঈমান বিল আখিরাত নেই অথচ ঈমান বিল্লাহ বি আছে, ঈমান বিল রিসালাত বি আছে? আপনি কি করে এটা সম্ভব? দেখে নেবেন, উদাহরণ দিচ্ছি। দেখবেন কিছু লোক আছে আমাদের সমাজে, যখন রবিউল আউয়াল মাস আসবে, ইয়া নবী সালামু আলাইকা খুব করবে, বড় জব্বা পরবে, পাগড়ি বাঁধবে, আর দেখবেন বড় বড় ডেক চড়বে, আর খানা খাওয়া হবে, লাইটিং হবে। যারা করছে তাদেরকে দেখবেন ফরজ নামাজে নেই, ফজরের নামাজে নেই, দাড়ি নেই, তাদের দাড়ি চেঁচে ফেলেছে। কেন? আসলে ঈমান হচ্ছে আমলি এতেবারেতে, আমল করাবে কোন ঈমান? ঈমান বিল আখিরাত। আখিরাত যখন সামনে থাকবে না, ঈমান বিল আখিরাতের উপরে মজবুত ঈমান যখন থাকবে না, ও কিন্তু নবীর মহব্বতে চুমু খাবে, কিয়াম বি পড়বে, আর বড় বড় ডেক বি চড়াবে, কিন্তু আমলি জিন্দেগি ওর দেখবেন খালি থাকবে। এই জন্য যে ওর মধ্যে ঈমান বিল আখিরাত মজবুতির সাথে নেই। কথা একদম যুক্তির কথা। দেখেন, যদি ঈমান বিল আখিরাত থাকতো তার মধ্যে, কেন ঈমান বিল আখিরাত যার মধ্যে থাকবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলা। কিয়ামতের দিনে দেখবে যে মা তার দুধ পান করানোওয়ালা বাচ্চাকে ভুলে গিয়েছে, পেটে যে গর্ভ আছে, গর্ভপাত করে ফেলেছে। এত কঠিন দৃশ্য তোমরা দেখবে। সবাই নেশাগ্রস্ত আছে, কিন্তু নেশাগ্রস্ত নয়, বরং আল্লাহ পাকের শাদীদ তারিন আযাব তাদেরকে আজকে নেশাগ্রস্ত করে দিয়েছে। এইটা যখন সে পড়বে, সে আমল ছেড়ে দেবে, শুধু নবীর নামে চুমু খাবে? জানতে হবে যে ঈমান বিল রিসালাটা হচ্ছে ওর মধ্যে আছে, ও চুমু পর্যন্ত আর খানা খাওয়া পর্যন্ত সীমাবদ্ধ আছে, ওকে আমলে খাড়া করতে পারবে না। কেন? ঈমান বিল আখিরাত ওর মধ্যে নেই। এই আহম নুকতাকে নোট করা। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে ঈমান বিল আখিরাতের উপরে জামে তরিন আলফাজের সাথে কথা হবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।